লাস্ট যে আমরা স্টেপ সার্ভে করেছি WHO স্টেপস অ্যাপ্রোচ বাংলাদেশে, সেখানে আমরা দেখেছি যে 70% উপরে বেশিরভাগ মানুষ কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজে মারা যাচ্ছে। এটা খুবই, যদি যে জাতির আর্থিক ইকোনমিক অবস্থা উন্নতি হবে, এটা প্যারাডাইম শিফট হচ্ছে। আগে কমিউনিকেবল ডিজিজ একসময় মানুষ বেশি শেয়ারিং ছিল, এখন আস্তে আস্তে নন কমিউনিকেবল ডিজিজের দিকেই শিফট হচ্ছে এবং মানুষের আয়ু বাড়বে, নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু বাড়বে। তাহলে আমাদের অ্যাপ্রোচটা কোন জায়গায়, যে প্রি ম্যাচিউর ডেথ, এই জায়গাটাতে আমাদেরকে কনসেন্ট্রেট করা লাগবে। প্রি ম্যাচিউর ডেথ অ্যান্ড ডিসএবিলিটি বাংলাদেশের পার্সপেক্টিভে 51% হলো প্রি ম্যাচিউর ডেথ, যেখানে গ্লোবালি এটা 41%। তাহলে সেই জায়গায় দেখেন যে প্রি ম্যাচিউর ডেথের সংখ্যা কিন্তু অনেক বেশি। তাহলে সেখানে মধ্যে বাজেট নিয়ে কথা হচ্ছে, 4.2% হলো নন কমিউনিকেবল অ্যামং দ্য হেলথ বাজেট, এর ভিতরে 4% হলো নন কমিউনিকেবল ডিজিজ, যেটা বার্ডেনটা হলো 70%। তাহলে এই হলো অ্যালোকেশন। তারপরে প্রপার ইউটিলাইজেশন অফ বাজেট, এগুলো নিয়ে কথা আছে, সেখানেও মানে কোয়েশ্চেন রাখে। তো ম্যানেজমেন্টের কথা আসছে, বিভিন্ন কথা আসছে, তো সেগুলোকে অ্যাড্রেস করে। তাহলে এই জায়গায় বাজেটটা অপ্রতুল, এই বাজেটটাকে আরও বাড়ানো এবং এটাকে প্রপার ইউটিলাইজেশনের ব্যাপারে মনিটরিং, সুপারভিশন, এই জায়গাগুলোকে আরও স্ট্রেংথেনিং করা লাগবে।